তার সন্তানেরা আমেরিকায়, ইংল্যান্ডে পড়াশোনা করবে, ক্যামব্রিজ, অক্সফোর্ডে, হার্ভার্ডে পড়াশোনা করবে। আর হাজারো দুঃখী মানুষ যাদের সন্তানেরা মেধাবী, তারা শিক্ষার অভাবে, পয়সার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আজকে অফিসে যাবেন, বাংলাদেশের জনগণ যাদের পয়সা দিয়ে অফিসগুলি চলে, অফিসাররা চলে, পেটে ভাত খায়, বাচ্চাদেরকে খানা খাওয়ায়, স্ত্রী থেকে কাপড় পরায়, যে শ্রমিকদের ঘামে ঝরা পয়সা দিয়ে যদি অফিসে ঢুকেন একজন শ্রমিক, মনে হয় যেন কুকুরকে শ্রদ্ধা সম্মান করে, কিন্তু একজন পাবলিককে শ্রদ্ধা সম্মান করে না। অথচ আশরাফুল মাখলুকাত ওরা কুকুরকে বিছানায় উঠায়, ওরা কুকুরকে নিজের হাতে খানা খাওয়িয়ে দেয়। আর আশরাফুল মাখলুকাত এই মানব সন্তানকে ঘৃণা করে, পাশে বসায় না, কাছে ডাকে না, এক টেবিলে খেতে পারে না, এক কাস্তাখানে বসাতে পারে না। এটা কেমন মানবতা? আশরাফুল মাখলুকাত সে শ্রমিক হোক, সে কৃষক হোক, ঋষি হোক, চামার হোক, মজদুর হোক, মেয়র হোক, আশরাফুল মাখলুকাত এই মানবিক মর্যাদা প্রদান করতে হবে। সবাই মানুষ, হয়তো আল্লাহ আমাকে বড় বানাইছেন, কাউকে গরিব বানাইছেন, হতেই পারে, কিন্তু অশ্রদ্ধা করা যাবে না, অসম্মান করা যাবে না। আজকে আশরাফুল মাখলুকাতের সাথে যে ব্যবহার করা হচ্ছে, আজকে কাজের বুয়ার সাথে যে ব্যবহার করা হয়, একজন গেটের দারোয়ানের সাথে যে ব্যবহার করা হয়, ওরা মানুষ না, ওরা জানোয়ারের চেয়েও খারাপ। ওদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। সে গেটের দারোয়ান হতে পারে আশরাফুল মাখলুকাত, সে আমার কাজের বুয়া হতে পারে আশরাফুল মাখলুকাত, সে আমার ঝাড়ুদার হতে পারে আশরাফুল মাখলুকাত। আজকে সে পরিষ্কার কর্মী হতে পারে, কিন্তু আশরাফুল মাখলুকাত। সে মেয়র হতে পারে আশরাফুল মাখলুকাত, সে শ্রমিক হতে পারে আশরাফুল মাখলুকাত। এই মানবতার মর্যাদা আমাদের মধ্যে নেই, এই সেন্স আমাদের মধ্যে নেই। কেন এটা থাকবে না? কেন? এর কারণটা কি? অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলেছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। এটা ইসলাম। ইসলাম শুধু মানুষের কল্যাণের জন্য নয়, ইসলাম জানোয়ারের কল্যাণের জন্য, উটের কল্যাণের জন্য, কুকুরের কল্যাণের জন্য, একটা শুয়ারের কল্যাণের জন্য। ইসলাম গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, এই জমির জন্য রহমত, প্রত্যেক মানুষের জন্য রহমত। ইসলাম হুকুমত কায়েম হয়, সবাই সাম্য হয়ে যাবেন, মর্যাদা সমান হয়ে যাবে। অফিসে ঢুকবেন, ডিসি হোক, এসপি হোক, আপনাকে শ্রদ্ধা করে সম্মান করবে, কারণ আপনার পয়সা দিয়ে তাকে চাকরি বেতনের পয়সা দেওয়া হয়। এই শ্রদ্ধাবোধ আপনাকে থাকতে হবে। আমি অফিসার ভাইদেরকে বলবো, মাথার মধ্যে নেন, এরা জনগণ, এদের খাজনা, ট্যাক্স, ফ্যাটের পয়সায় আপনার ভাত জুটে, আপনার গাড়ির পয়সা, আপনার তেলের পয়সা যোগায় এরাই আপনার স্ত্রীর কাপড়ের পয়সা যোগায়, এরাই আপনার ছেলেদেরকে মেয়েদেরকে ভালো খাদ্যের ব্যবস্থা করে। এই কৃষকরা, এই শ্রমিকরা, এই ঋষিরা, আমার গরিবরা, আমার রিক্সাওয়ালা ভাইয়েরা, আমার টেম্পোওয়ালা ভাইয়েরা, যদি আজকে শ্রমিকরা কাজ না করতো, তোমার বড়লিকে চলতো না। এটা সেন্স মাথার মধ্যে আনতে হবে। আজকে যারা পরিচ্ছন্ন কর্মী আছে, তাদের ঘৃণা করবেন কেন? পরিচ্ছন্ন কর্মীরা যদি আজকে এক সপ্তাহ কাজ না করে ঢাকায়, কেউ থাকতে পারবেন ঢাকায়? হ্যাঁ, একজনও ঢাকা থাকতে পারবেন না, সব পালাতে হবে ঢাকা ছেড়ে। যদি পরিচ্ছন্ন কর্মী, তাদের একটা দায়িত্ব আছে, এটা মাথার মধ্যে রাখতে হবে। আমার ঝাড়ুদারের গুরুত্ব আছে, সবাই মিলেই আমরা মানুষ। যেমন আমার বডির সমস্ত অংশ কিন্তু একই মানেন না, কিন্তু সবগুলি প্রয়োজন। কপালের দাম আর পায়ের দাম কিন্তু এক না, কিন্তু এই পা ছাড়া চলতে পারবো না, আবার কপাল ছাড়াও চলতে পারবো না। ঠিক আমরা একটা সমাজ, এর মধ্যে কেউ বাদশা থাকবে, কেউ প্রজা থাকবে, কেউ ঋষি থাকবে, কেউ কামার থাকবে, কেউ মজদুর থাকবে, কথা ঠিক না? এই সবাইকে নিয়ে একটা সমাজ, প্রত্যেকের জায়গা প্রত্যেকের গুরুত্ব আছে, কিন্তু এই মানবিক মর্যাদা আমাদের মধ্যে নেই। আমরা হিংস্র হয়ে গেছি, আমরা জানোয়ার হয়ে গেছি, মানবতা বলতে আমাদের মধ্যে কিছুই নেই। আসুন, ইসলামী হুকুমত ব্যতীত সাম্যতা কোনোদিন সৃষ্টি হতে পারে না, মানবিক মর্যাদা কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে না। এই যে ইসলামী হুকুমত যদি হয়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ মানুষ সুখী শান্তি থাকতে পারবে, অর্থনৈতিক ভারসাম্য চলে আসবে, অর্থনৈতিক ব্যালেন্স চলে আসবে। কেউ গাছতলায়, কেউ 10 তলায় না, মোটামুটি ভাবে হলেও এই সাম্যতা চলে আসবে।
কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন। হ্যাঁ, ইসলামী হুকুমাতের জন্য আমি মনে করি এই যে হাত পাকে প্রতীক দেখেন, আল্লাহ শুকর, এমন এক প্রতীক যে নৌকা নির্বাচন করে সে নৌকা চালাতে পারে না, যারা নির্বাচন করে তারা অধিকাংশ নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে তারা ধান কাটতে কথা বলে না, যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার কাস্তা নিয়ে নির্বাচন করে তারা লাকড়ি ফাটতে পারে না, যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে গরুর গাড়ি চালাতে, কিন্তু হাত পাকে এমন এক প্রতীক যে নির্বাচন করে সে হাত ঘুরাতে পারে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, মুসলমানও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে। শুধু কি তাই, যারা যেই মার্কে নির্বাচন করে বুকের মধ্যে নিয়ে কেউ সে মার্কা নিয়ে ঘুমায় না, কিন্তু হাত পাখে এমন এক প্রতীক সেটা বুকের মধ্যে নিয়ে তারপর ঘুমাতে থাকে। কারেন্ট ফেল করা হাত পাকে ফেল করে না, হাত পাকে সবাইকে শান্তি দেয়, ব্যালেন্স শান্তি। একটু ঠান্ডা বেশি আস্তে ঘুরাও, একটু গরম বেশি জোরে ঘুরাও, ও ব্যালেন্স শান্তি। কথা ঠিক না? আমি মনে করি হাত পাকে যদি নির্বাচিত হয় ব্যালেন্স শান্তি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, ব্যালেন্স শান্তি সৃষ্টি হয়ে যাবে, সবাই শান্তি পাবে। যেখানে যতটুকু শান্তির প্রয়োজন ইনশাআল্লাহ হাত পাকে বিজয় হলে সেখানে শতরূপ শান্তি প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা ইনশাআল্লাহ। রাজি আছি না? ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে যে দাওয়াত, দাওয়াত মানুষ বুঝে না। অনেক গাঁজাখোর মনে করে ইসলামী হুকুমাত হইলে আমার গাঁজার অবস্থা কি হবে। ওরে বেয়াকুব এক গাঁজাখোর আমাকে বলে, হুজুর আমার গাঁজার অবস্থা কি? আমাকে কোনো টেনশন নাই। তা আবার কেমন? আমি বললাম মসজিদে গিয়ে তুমি গাঁজা সেবন করতে পারবা? না হুজুর। কেন? হুজুর পরিবেশ নাই। আমি বললাম ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, তুমি গাঁজা সেবনই করতে পারবে, তোমার মন চাইবে না, সমস্যা আছে। না হুজুর তা তো ঠিক আছে। অনেকবার বিপদটা মা বলে না মনে করি ইসলাম হুকুমাত আমাদেরকে বস্তাবন্দি করবে না। রে বাবা, ইসলাম হুকুমাত তোমাকে একটা পরিবেশ সৃষ্টি করবে যাতে তুমি ভালো হতে নিজেই মন চাইবে। কথা কয় না চোরেরা মনে করে ঘটনা কি আমি ইসলাম হুকুমাতের পকেটে হাত দেবো কিভাবে? পকেটে হাত দেওয়ার দরকার নাই, সরকার তোমার পকেটের মধ্যে টাকা ভরে দিবে, তোমার সমস্যা। সরকার তোমাকে খুঁজে খুঁজে টাকা দিবে। বিশ্বাস করে না? আফগানিস্তানে মাত্র কয়েক মাস ইসলাম হুকুমাত, কয়েক মাস, বছর না। এর মধ্যে এমন ভাবে আল্লাহ টাকা ঘাইলা দিচ্ছেন, গোটা দুনিয়ার মধ্যে রেমিটেন্স এবং টাকার মান এত বেশি কোথাও বাড়ে নাই। অর্জন করো, আল্লাহ জমিন এবং আসমানের সমস্ত বরকতের দরজা খুলে রাখেন। জমিনের খাওয়া খাও, তুমি কি দেখছো গোটা দুনিয়ার যেখানে ইসলাম আছে, ইসলামিক কান্ট্রি আছে, টাকার কোনো অভাব নাই, খাইবে নাই। ইসলাম হুকুমত যদি হয় চোরেদের চুরি করার দরকার নেই, গুন্ডাদের গুন্ডামি করার দরকার নেই, যারা দুই নম্বরই বাটপারি করে পেটটা চালান দুই নম্বরই কোনো দরকার নাই। ইসলাম হুকুমত হলে আপনাকে ভালো খাদ্যের ব্যবস্থা করে দেবে, রেজেকের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত হলে বাংলাদেশের ইসলাম সরকার বিদেশে পাঠাবার জন্য সরকারি ফান্ড খুলবে। কত যুবক বিদেশে যেতে চাও, কোনো টাকার প্রয়োজনে সরকার ডোনেশন দেবে, বিদেশে যাবা, কামাই করে টাকা ফেরত দিবা, 1 টাকা সুদ দেওয়া লাগবে না। কারণ ইসলামের কোথাও অর্থনীতি যুবকদের জন্য চুরি হবে না। তুমি 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হবে না। এই 28 লক্ষ কোটি টাকা জনগণের জন্য ব্যবহার করা হবে, তাদের কাছে কাছে খাদ্য পৌঁছানো হবে, বস্ত্র পৌঁছানো হবে, শিক্ষা পৌঁছানো হবে ইনশাআল্লাহ। বিদেশে পাচার করা হবে না টাকা। তোমার সমস্যা কি? টাকা দিয়ে কুরবাটা কি? জন্মের মতো টাকা দিয়ে গাইতে ফেলাবো তোমাদেরকে। তুমি কি জানো 4 বছরের বাজেট, 1 বছরের বাজেট হয় 7 লক্ষ কোটি টাকা, আর বিদেশে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কি ভাবছেন এই 28 লক্ষ কোটি টাকা যদি জনগণকে ব্যবহার করা হইতো, সামনে খাওয়া খাইতাম, খাইয়ে দিশা পাইতাম না, পয়লা দিশা পাইতাম না, সব চুরি হয়ে যায়। তুমি কি যেমন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব কি বলেছেন,
প্রতি বছর যেই পরিমাণ টাকা দুর্নীতি হয়, প্রতি বছর যেই পরিমাণ টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। কয়টা পদ্মা সেতু? 2টা প্রতি বছর করা যায়। তুমি জানো কি পরিমাণ টাকা চুরি হয়? জানোই তোমরা কেন? তোমাদেরকে তো ইলেকশনের সময় ফেসিলিটির বোতল ধরাইয়া দেবে, গাজার কলকি ধরাইয়া দেবে, ওই চোরা 500 টাকার নোটটা খসখস করে বাড়বে, পাগল হয়ে যাবে। ইয়া করতে থাকা, ওর বাবার টাকা দেয়, চোরা টাকা যারা